আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকে একটা বাচ্চার জন্য কোন স্কিলটা বেশি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে যে তার পড়াশোনার স্কুল, অর্থাৎ তাকে অঙ্কে ভালো হতে হবে, ফিজিক্সে ভালো হতে হবে, না তার হিউম্যান স্কিল, অর্থাৎ হিউম্যান টু হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং স্কিল, অন্যের সাইকোলজি বোঝার স্কিল, যেগুলো সেলসে বেশি লাগে। এই জায়গাটায় আমি যে বলবো, আমার সাথে অনেকে একমত হবেন না, কিন্তু আমি যেভাবে পৃথিবীটাকে দেখছি তাতে এটা ক্রমশ আমার কাছে প্রতীয়মান, ভেরি এভিডেন্ট। দিস ইজ হোয়াট উই আর ইনটু রাইট নাও। যেমন আজকে আপনি একটা ম্যাথসের বই দেখতে পাচ্ছেন, যে কোনো ম্যাথসের বই নিন, ফিজিক্সের বই নিন, কেমিস্ট্রির বই নিন, ইঞ্জিনিয়ারিংয়ের বই নিন, এআই কিন্তু অলরেডি ওই বইয়ের থেকে বেশি জানে। আপনি সেই বইটা শিখে কী করবেন? এই না, আমি বলছি না যে শিখতে হবে না, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, বাট ইউ ক্যানট বিট এআই অন দ্যাট, রাইট? তো আপনাকে শিখতে হবে, কারণ আপনাকে জানতে হবে যে ফিজিক্স দিয়ে এটা পসিবল, কেমিস্ট্রি দিয়ে এটা পসিবল, ওইটা জানার জন্য জানতে হবে। বাট আগে যেটা ছিল, একটা ছেলেকে কেমিস্ট্রির প্রবলেম সলভ করতে হবে, ফিজিক্সের প্রবলেম সলভ করতে হবে, ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করতে হবে, এটা দরকার পড়বে না। এটা অলরেডি ইলন মাস্কও বলে দিয়েছে, 99% সব এখন এআই সলভ করে দেবে। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে। ইলন মাস্ক বলুক আর না বলুক, আমি তো নিজেই আজ বহুদিন ধরে আমি না নিজে সলভ করেছি, না কাউকে দিয়ে সলভ করাচ্ছি, সব কিছুই তো আমি নিজেই এআই দিয়ে সলভ করাচ্ছি আজকাল। তাহলে মানুষের ভূমিকা বা উপযোগিতাটা কোথায় থাকছে? সো প্লিজ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, মানুষের উপযোগিতা থাকছে কিন্তু মানুষকে বোঝার মধ্যে। যেমন কালকে আমি একটা লেখা লিখলাম যে অনেক প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা আমাকে লিখেছেন, কথা বলেছেন কালকে। আমি জাস্ট তাদের কাছ থেকে গ্রাউন্ড রিপোর্ট নিচ্ছিলাম যে যদি একটু পলিটিক্যাল খবর পাই। সবাই বললেন যে ভাই এটা তো বলতে পারছি না যে সিপিএমকে ভোট দিয়েছে, না কংগ্রেসকে দিয়েছে, না বিজেপিকে দিয়েছে, না তৃণমূলকে দিয়েছে। বাট আমি বলবো লোকজন খুব খুশি, আনন্দে ভোট দিতে পেরেছে। আমরাও খুশি, বহুদিন এমন অবাধ নির্বাচন দেখিনি। জনগণের উদ্দীপনা দেখার মতো, আর এটা যেন এবং জনগণের উদ্দীপনা দেখলে যে একটা সত্যি ভালো কিছু হচ্ছে দেখলে না সবারই ভালো লাগে, সে তৃণমূলের হোক, বিজেপির হোক, আর যাই হোক না কেন, সবাই তার ভালো লাগাটা আমার কাছে এক্সপ্রেস করছে। দেখলো যে সবাই মিলে আমাকে তাদের ভালো লাগাটা এক্সপ্রেস করছে, তাই মানে ঠিক আছে, এদের ভালো লাগাটা থেকে আমার একটা ফিলিং হলো যে ঠিক আছে, এদের ভালো লাগাটাকে কি আমি সাহিত্যের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, তো আমি ওই লেখাটা লিখলাম। ভাই, তো ওই লেখাটা লিখতে আমি কিন্তু এআই ইউজ করেছি, কিন্তু এআই ইউজ করে লিখতে গিয়েও আমাকে আমার চিন্তাধারাটা বলে দিতে হচ্ছে যে আমি পুরোপুরি এই লাইনে এইভাবে লিখবো এবং এইটাই আমি চাই, এই করতে চাই। তো ওটা জেনারেলি করাটা ইজি না, ওখানে আপনার এআই স্কিলও লাগবে, সাহিত্য স্কিলও লাগবে, সেটা অন্য ব্যাপার। প্রবলেম আমি যেটা বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে আমি মানুষের সাথে কিছু কানেক্ট করলাম ওইভাবে। আজকে কিন্তু একই কাজ, ধরুন ওই লেখাটা আমি যখন লিখছি, আমি কেন বলছি, আমি আরও দুজন সিওর কাছ থেকে আমার একটা কমিউনিকেশন চলছে, আমার দুই ক্লায়েন্টের থেকে আমি একটা তাদেরকে ব্যাচার চেষ্টা করছি, অ্যান্ড আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। কারণ আলটিমেটলি ব্যবসা বেঁচে থাকতে গেলে বেস্ট হয় সেলসম্যান। তো তারা আমাকে একটা চিঠি লিখেছে, পজিটিভ চিঠি দুজনেই। আমি তাদের রেসপন্সটা পড়ে ভাবার চেষ্টা করলাম যে কীভাবে লিখলে আমার লেখাটা তাদের মনের মধ্যে গিয়ে গাঁথবে। আমি কিন্তু একইভাবে ভাবছি কীভাবে লিখলে আমার এটা আমার পাঠকরা করবে। এর মধ্যে কোনো সায়েন্স নেই, কিন্তু এর মধ্যে একটা হিউম্যান ইনটিউশন আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমি এই লোকগুলোকে চিনি, আমি বাঙালিকে চিনি, বাঙালি কী করলে খাবে, আবার বাঙালি কী করলে রেগে যাবে সেটাও আমি ভালো করে জানি, আমি দুটোই করি। এবং তার ক্লায়েন্টের কাছে তো অন্য ব্যাপার, ক্লায়েন্টকে আমি বোঝার চেষ্টা করছি যে কীভাবে করলে তারা এই করবে। এটা একটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাভ টু ডেভেলপ ওভার দ্য টাইম উইথ এক্সপিরিয়েন্স, রাইট? এবং যেটা আমি যার জন্য বলছি যে এই মুহূর্তে আগামী দিনে যারা ক্লাস 7-8 থেকে ব্যবসা করছে তাদের একটা আনপ্যারালাল অ্যাডভান্টেজ থাকবে ওভার দোজ যারা শুধু পড়াশোনা করছে। কারণ যারা ছোটোবেলা থেকে ব্যবসা শেখার চেষ্টা করছে, ক্লাস 7-8 থেকে কাস্টমার ইন্টারাকশন করছে, দে নো দ্য কাস্টমার মাইন্ড, আন্ডিও অ্যাডভান্টেজ থাকবে। সুতরাং আজকের দিনে এটা বলতে আমার কোনো বাধা নেই যে যারা মানুষকে বোঝার চেষ্টা করবে তাদের অনেক বেশি অ্যাডভান্টেজ থাকবে রাদার দ্যান যারা শুধু পড়াশোনায় ভালো হওয়ার চেষ্টা করছে। আমি মানে বলছি না যে যারা শুধু সেলস বা মানুষকে বোঝার চেষ্টা করছে তারা পড়াশোনা করবে না, অবশ্যই করবে, কিন্তু আজকে একটা ভালো ফিজিক্স ম্যাথামেটিক্সের প্রবলেম করার জন্য এআই আছে, সলভ করে দেবে। জানতে হবে ফিজিক্স ম্যাথামেটিক্স দিয়ে কী করা যায়, কিন্তু মানুষের যে ক্যাপেবিলিটিগুলো, মানুষ যে একটা আরেকটা মানুষকে ভালো বুঝতে পারে, সেই জায়গাটা আমি যার জন্য বলেছিলাম এআইয়ের যুগে মেয়েদের একটা বড় অ্যাডভান্টেজ আছে। কারণ মেয়েরা অ্যাকচুয়ালি নিজেদের বাদ দিয়ে সবাইকে বোঝে, এটা অবশ্য একটা মেয়েদের সম্বন্ধে এটা আমি একটু জোক মারছি। মেয়েদের একটা অশেষ গুণ আছে, তারা নিজেদের বাদ দিয়ে বাকি সবাইকে খুব ভালো বোঝে, ছেলেদের তো আরও বেশি বেটার বোঝে। ওটা ওদের এআইয়ের যুগে না খুব কাজে আসবে। একটা মেয়ে কিন্তু এআইয়ের যুগে অসাধারণ ভালো সেলসম্যান হিসেবে ভালো কাজ করতে পারে, প্রোভাইডেড যে তার নিজেকেও একটু বুঝতে পারে। মানে মেয়েদের ওটাই সমস্যা, অন্যদের বোঝে কিন্তু নিজেদেরটা বোঝে না, নিজেদেরকে বোঝে না। তো ঘটনাটা হচ্ছে এই যে, বাট দিস ইজ এ কোয়ালিটি যার জন্য
মেয়েদের একটা এআইয়ের যুগে একটা আনডিউ অ্যাডভান্টেজ থাকবে।